হ্যাঁ, যাবজ্জীবন হয়েছে সঞ্জয় রায়ের, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা কোনো খবরই না, কারণ ৪৮ ঘন্টার মধ্যে যে একমাত্র ব্যক্তি ধরা পড়েছিল সে হচ্ছে সঞ্জয় রায়। কাজে একদিন না একদিন তার একটা কোনো শাস্তি হবে, এবং যে ভয়ঙ্কর অপরাধ সে করেছে সেটা নয় ফাঁসি নয় যাবজ্জীবন, কোনো একটা যে হবেই, সে ব্যাপারে আমরা সবাই নিশ্চিত ছিলাম, কেননা একমাত্র উনিই ধরা পড়েছিলেন। তো তারপরে কি হলো, মানে ৪৮ ঘন্টা পরে কলকাতা পুলিশ ধরেছিল সঞ্জয় রায়কে, যে তিমিরে ছিলাম সেই তিমিরেই আছি ৫ মাস ধরে। সিবিআই এর তরফ থেকে কি এগোলো, প্রত্যেকটি ফরেন্সিক এক্সপার্ট এখনও অবধি প্রত্যেকে, একজনও ব্যতিক্রম নেই, আমি বলছি না, তারা বলেছেন যে একজনের পক্ষে এই খুন করা সম্ভব না, ৫-৬ জন মিলে করা সম্ভব। তাহলে বাকিরা কোথায়? একজনের যদি যাবজ্জীবন হয় বাকিরা বাড়িতে বসে থাকবেন, আমি তাহলে নিরাপদ কি করে? আমার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না তো খুনি? আমি একজন খুব সাধারণ নাগরিক হিসেবে, একজন ভোটার হিসেবে, একজন নারী হিসেবে একেবারেই নিরাপদ বোধ করছি না, কারণ বাকি খুনিরা কোথায়? এইটা আমার প্রশ্ন। সিবিআই একথাও বলেছিলেন যে প্রমাণ লোপাট হয়েছে, আমি বলছি না, সিবিআই বলেছে। সঞ্জয় রায়ের মতন একজন সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাট করা হয়েছে? এও কি সম্ভব? আবার এত চেষ্টা করেও তার সাজা হয়ে গেল, প্রমাণ লোপাট সাকসেসফুল হলো না। কথাটা হচ্ছে যে আমরা সবাই এখন জানি, বাচ্চাদের মতো চুলচেরা বিচার করে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে দিনের পর দিন ধরে, যে ৫-৬ জন যুক্ত এটার সঙ্গে, এই খুনটার সঙ্গে, তারা কোথায়? তারা যতক্ষণ না ধরা পড়ছে আমি নিরাপদ বোধ করছি না।